দেখো, নমস্কার। না, নমস্কার। কেমন আছেন? সবাইকে শুভ একাদশী। আজকের ব্লগটা এখান থেকে শুরু। নমস্কার সবাইকে, শুভ একাদশী। বেশ অনেকটা দিন পরে একটা নতুন ভিডিও আপলোড করছি। কেমন আছেন সবাই আপনারা? আশা করছি সকলে ভালো আছেন। যাই হোক, যদিও এই মুহূর্তে অনেকের মন মানসিকতা ভালো নেই, যাই হোক সেগুলো আর নাই বলি। আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে দিদি কেন আমি এতদিন পর্যন্ত আমি কেন ভিডিও আপলোড করছি না, কী কারণে, কি হয়েছে আমার। তো আসলে আমি কিছুটা দিন যাবৎ সিক আছি, আপনাদেরকে জানানো হয়েছিল, আমার পোস্ট করেছিলাম একদিন। তো যাই হোক, অনেকে আপনারা আমাকে আশীর্বাদ করেছেন, আমার সুস্থতা কামনা করেছেন। আর অনেকে জিজ্ঞাসা করছেন যে দিদি আপনার শরীরের কন্ডিশন কি, এখন কেমন আছেন। আগে থেকে আমি আজকে অনেকটা ভালো আছি, এতটুকু বলতে পারছি, যার জন্য আজকে ভিডিওটা করার ইচ্ছা করলো আর কি। ভিডিওটা করে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, আজকে যেহেতু একাদশী, তো সেখান থেকে সকালবেলা হচ্ছে কি ঘুম থেকে উঠে স্নান করে নিই, অ্যান্ড দেন এরপর হচ্ছে কিছু টুকটাক কাজ করে নিই, যেগুলো প্রত্যেক সময় করতে হয় আর কি আমাদের সকলেরই। এই যেমন হচ্ছে গিয়ে নিজের ঘরটা গোছানো, এগুলো আর কি। তো যাই হোক, যেহেতু আমার যেহেতু অসুস্থ, তো আমার তো ওষুধ চলতেই আছে, তো তার জন্য হচ্ছে গিয়ে ওষুধটা খেয়ে নিয়েছিলাম। সবাই যদিও আমাকে বারণ করেছিল আজকে যেন আমি একাদশী না থাকি, কারণ আমার শরীরটা এমনিতেই দুর্বল। তো যাই হোক, ভগবানের কৃপার কারণে আজকে আমি রাখলাম। তো এরপরে হচ্ছে সকল সবজিগুলো কেটে নিয়েছিলাম রান্নার জন্য এক এক করে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তো কারণ সুন্দর কোনো কিছু মনে হতো হরে রাম কীর্তন শুনতে শুনতে সবগুলো সবজি মোটামুটি কেটে রান্না করার জন্য বসিয়ে দিলাম আর কি। আর এখানে হচ্ছে গিয়ে এক পাশে সবজিটা রান্না করছিলাম, আরেক পাশে হচ্ছে গিয়ে সাকুর পায়েসটা রান্না করছিলাম আর কি। তো আচ্ছা, আপনাদের কার কার সাকুর পায়েস ভালো লাগে কমেন্ট করে জানাবেন, কিন্তু আমার তো বেশ ভালো লাগে, আমার রান্না করতেও কিন্তু ভালো লাগে বেশ। আর আমি সব কিছু হচ্ছে একটু ধৈর্য সহকারে আস্তে ধীরে করতে বেশি পছন্দ করি, কারণ তাড়াহুড়ার কোনো কাজে আমার দ্বারা খুব সুন্দরভাবে হয় না। তো যার জন্য আমি কাজটা সময় নিয়ে করি আর কি সব সময়। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে সব মশলা দিয়ে হচ্ছে গিয়ে রান্নাটা একটু কষাচ্ছিলাম আর কি। আর যে কোনো জিনিস হচ্ছে একটু যদি সুন্দরভাবে রান্না করে না, তো দেখতেও সেটা ভালো লাগে, খেতেও অনেক বেশি মজা হয় আর কি। তো যাই হোক, এখানে মোটামুটি অনেকটা রান্নাবান্না মোস্ট ডান হয়ে যায় আর কি। তো এই তো রান্নাও কমপ্লিট করে ফেলে আমি, দেন এরপরে হচ্ছে গিয়ে আমি একটু হাত মুখ ধুয়ে আসি, যেহেতু আমি সকালবেলা গীতা পাঠ করতে পারিনি। তো এখন রান্নাবান্না শেষ করে হচ্ছে আমি ভালো করে হাত মুখ ধুয়ে এসে গীতা পাঠ করার জন্য যাচ্ছি আর কি। অন্যান্য দিনগুলোতে গীতা পাঠ করতে না পারলেও চেষ্টা করবেন একাদশীর এই দিনে যেন গীতা পাঠ করার। নিজেও গীতা পাঠ করবেন, অন্যকে গীতা পাঠ করার জন্য উৎসাহিত করবেন। এই দুইটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ? শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যাহারা যোগযুক্ত। গীতা পাঠ শেষ করে হচ্ছে গিয়ে আমি চলে যাই আমার খাওয়ার জন্য আর কি, যেহেতু আমি এখন অবধি কোনো কিছুই খাইনি সকাল থেকে। আর আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা, আমার তো একটু পর পরে খাওয়ার খেতে হয় আর কি। তো যাই হোক, তখন যদি আমি এতটা খারাপ কিছু ফিল করিনি, কারণ ভগবানের উপর ভরসা ছিল। তো যাই হোক, এরপর হচ্ছে খাবারগুলো খেয়ে নিই আর কি। আর এর মধ্যে হচ্ছে শুনতে পাই যে মাইলস্টোন স্কুলে হচ্ছে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সেটা খবরটা শুনে সত্যি অনেক বেশি খারাপ লাগে। এটা আসলে খারাপ লাগা কাজ করার মতো নেই আর কি। যাই হোক, ভগবানের কাছে এটাই চাই যেন সকল শিক্ষার্থী, সকল মানুষ যেন সুস্থ থাকে। যাই হোক, এটাই হচ্ছে কি চাওয়া আর কি। আর আপনারাও সকলে নিজ নিজ জায়গা থেকে হচ্ছে সবার জন্য প্রার্থনা করবেন, ভগবান সবাইকে যেন সুস্থ রাখে। হরে কৃষ্ণা।